আর্থিক অসচ্ছলতার মাঝেও শুধু দৃঢ় মনোবল আর স্বপ্ন জয়ের আকাঙ্ক্ষা থেকে কঠিন সংগ্রামের হাজারো দৃষ্টান্ত মিলেছে যুগে যুগে। নাটোরের সুমাইয়া হোসেন শামার গল্পটিও ঠিক তেমনই। ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্নে বিভোর সুমাইয়া, কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী বাবা সাদাত হোসেনের সামর্থ্য নেই মেয়ের স্বপ্ন পূরণের। আর তাই সুমাইয়া নিজেই প্রাইভেট পড়িয়ে জুগিয়েছেন পড়াশোনার খরচ। কঠিন সাধনা করে বোর্ড পরীক্ষাগুলোতে অর্জন করেন ভালো ফলাফল। অবশেষে ভর্তির সুযোগ করে নেন পাবনা মেডিকেল কলেজে। আমি দেশের মানুষের সেবা করতে চাই। সরকার কর্তৃক আমি যদি কোনো সাহায্য পাই তাহলে আমার পড়াশোনাটা আমি ভালোভাবে করতে পারবো। মেডিকেলে পড়ার সুযোগ পেলেও আর্থিক টানাপোড়েনের কারণে অনিশ্চয়তায় ভুগছেন সুমাইয়া। এখন পড়াশোনার খরচ কিভাবে চালাবেন তা নিয়ে চিন্তার ভাঁজ মা বাবার কপালে। আমি একজন শুকনা খড়ির ব্যবসায়ী। এলাকাবাসী টিচারদের সহযোগিতায় এই পর্যন্ত আমার মেয়ে মেডিকেল কলেজে চান্স পেয়েছে। মেয়েটা কষ্ট করে পড়ালেখা করে মেডিকেলে চান্স পেয়েছে, কিন্তু এই খরচ আমরা চালাতে পারছি না। সুমাইয়ার শিক্ষকরা জানান, নানান প্রতিকূলতার মধ্যেও পড়াশোনায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন সুমাইয়া। সে যেন ডাক্তার হতে পারেন তার কল্যাণ কামনা করেছেন শিক্ষক ও স্থানীয়রা। কষ্টের মাধ্যমেও যে মেয়ে আসলে এত মাথার ব্রেন খাটায় যে এত দূর আগাইলো, এটাই মেলা কিছু। সে অত্যন্ত মেধাবী ছাত্রী, আচরণে সে অত্যন্ত ভদ্র। অতঃপর সে আমরা স্কুল তরফ থেকে যতদূর সহযোগ করার দরকার তাকে করেছি, সে এগিয়ে গেছে। তারপরে কলেজে ভর্তি হয়েছে, এনএস কলেজে ভর্তি হয়েছে, ওখান থেকে সে আবার ভালো ফলাফল করেছে। তার বাবার আর্থিক অবস্থা খুবই শোচনীয়। সেই কারণে আমি সর্বস্তরের জনসাধারণ থেকে শুরু করে কর্মকর্তা এবং যারা হিতৈষী ব্যক্তি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, এই মেয়েটার যাতে পড়াশোনা বন্ধ না হয় এবং মেডিকেল এর সম্পূর্ণ খরচ যেন তারা বহন করে। আগামী দিনে সে ডাক্তার হবে, এটা আমাদের নাটোরের জন্য গর্ব, আমাদের জন্য গর্ব। এবং সুমাইয়ার কাছ থেকে আমি যে স্বপ্নের কথা শুনেছি, আমি দোয়া করব সুমাইয়া যেন আগামী দিনে তার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে এবং আমাদের সমাজ ব্যবস্থা, দেশ এবং দেশের মানুষের জন্য যেন কাজ করে। দরিদ্র সুমাইয়ার মতো মেয়েরা হয়ে উঠুক অন্যের জন্য অনুকরণীয়, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।